এই যে বাতাসের ফ্লোটা আসছে। তো এই জায়গাটাতে অনেকের এডিনয়েডটা বড় হয়ে যায়। তো এটা গ্রেড 1 আছে, গ্রেড 2 আছে, গ্রেড 3 আছে, গ্রেড 4 কমপ্লিট ব্লক হয়ে গেলে গ্রেড 4। আমার যে সময় ভাত খাইতে যাই ওই সময় যে ব্যথা পাই, যে সময় মুড়ি খাইতে যাই সে সময় একটা ঘষা খাই, তখন আমি যে সময় ঘুমাই সে সময় কি যেন আটকাই রয়েছে মনে হয়। বাচ্চাদের যখন রাত্রিবেলা ঘুমাতে কষ্ট হয়, বিশেষ করে যে সমস্ত বাচ্চারা রাত্রিবেলা হাঁ করে ঘুমায়, মুখ দিয়ে দম নেয় এবং মুখ দিয়ে লালা ঝরে, সে সমস্ত মায়েরা অর্থাৎ সেই ছেলেমেয়েদের মায়েরা বাবারা খুব বেশি শঙ্কার মধ্যে থাকে। তো এই ধরনের রোগীরা যখন আমাদের কাছে আসে, আমরা তাদের বিভিন্ন ক্লিনিক্যাল এক্সামিনেশন এবং হিস্ট্রি নেওয়ার চেষ্টা করে থাকি এবং বোঝার চেষ্টা করে থাকি যে কী কারণে তার এরকম রাত্রেবেলা হাঁ করে ঘুমায়। তো মোস্ট অফ দ্য কেসে আমরা খেয়াল করি যারা 3 থেকে 13 বছরের বয়সের বাচ্চা, তাদের গলার ভেতরে টনসিলটা ফোলা এবং নাকের পেছনে এডিনয়েড, যেটাকে আমরা বলছি ন্যাজোফ্যারিংস, সেই জায়গাটাতে এডিনয়েড নামক একটি টিস্যু বড় হয়ে যায়, যে কন্ডিশনটাকে আমরা একসাথে বলছি এডিনোটনসিলাইটিস। এরকমই একটি এডিনোটনসিলাইটিস সমস্যায় আক্রান্ত হয়েছে 10 বছরের ছেলে সিরাজুল ইসলাম। তো আমরা তার অপারেশন করতে যাচ্ছি আজকে। তো অপারেশন করার আগে সিরাজুল এবং তার পরিবার আমাকে রিকোয়েস্ট করেছে একটি স্মৃতি রাখার জন্য একটি ভিডিও করার মাধ্যমে, তাই তো? তুমি কোন ক্লাসে পড়ো সিরাজুল? নাজিরা বিভাগে পড়ি। নাজিরা না? আচ্ছা। তো তোমাদের বাড়ি কোথায়? কাঠালিয়া। আচ্ছা, তোমার বাবার নাম কি? মনির। আচ্ছা, তোমার কি কি কষ্ট হয় একটু শুনি তোমার মুখ থেকে। আমার যে সময় ভাত খাইতে যাই ওই সময় যে ব্যথা পাই, যে সময় মুড়ি খাইতে যাই সে সময় একটা ঘষা খাই, তখন আমি যে সময় ঘুমাই সে সময় কি যেন আটকাই রয়েছে মনে হয়। আর রাত্রেবেলা দম নিতে কষ্ট হয়, তাই তো? জি। হাঁ করে ঘুমাও? জি। আর মুখ দিয়ে কি মাঝে মধ্যে লালা পড়ে? জি। আচ্ছা, ঠিক আছে। আমরা একটু তোমার গলার ভেতরটা একটু দেখি তো, একটু হাঁ করো। হ্যাঁ, এই যে হাঁ করার সাথে সাথেই আমরা একটা চিত্র দেখাচ্ছি আপনাদেরকে, খেয়াল করুন। ওর গলার ভেতরে টনসিল দুটো হিউজলি এনলার্জড এবং যে ন্যাজোফ্যারিংসে এডিনয়েড টিস্যুটা বড় হয়ে যায়, যে কন্ডিশনটাকে আমরা একসাথে বলছি এডিনোটনসিলাইটিস। আমি একটি ছবি আঁকার মাধ্যমে আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করছি। খেয়াল করুন, এই জায়গাটাতে থাকে টনসিল, এটা হচ্ছে জিহ্বা। তাহলে ও যে বলল খেতে গেলে ওর বাধে, তার কারণ হচ্ছে টনসিলটা এনলার্জ থাকার ফলে মুখগহ্বরে খাবার গেলে অনেক ক্ষেত্রে ফরেন বডি সেন্সেশন হয়। আমরা যদি পাশ থেকে একটি ছবি আঁকি তাহলে বিষয়টি আরও আপনারা পরিষ্কারভাবে বুঝতে পারবেন। এই যে ছবিটা আঁকলাম, এই যে এখানে দাঁত থাকে, এখানে চোখ থাকে, তো এখানে নাক থাকে, এটা চুল থাকে। এই তো এই হচ্ছে নাক, নাক দিয়ে বাতাসটা যাবে এভাবেই, বাতাসের ফ্লোটা আসছে, এই যে বাতাসের ফ্লোটা আসছে। তো এই জায়গাটাতে অনেকের এডিনয়েডটা বড় হয়ে যায়। তো এটা গ্রেড 1 আছে, গ্রেড 2 আছে, গ্রেড 3 আছে, গ্রেড 4 কমপ্লিট ব্লক হয়ে গেলে গ্রেড 4। তো আমরা দেখেছি যে ওর ক্ষেত্রে গ্রেড 2 অতিক্রম করে গ্রেড 3-তে আছে, যে কারণে ওর নাক দিয়ে বাতাস সহজে যাচ্ছে না বলে রাত্রেবেলা মুখ দিয়ে বাতাস ঢোকানোর চেষ্টা করে, এর ফলে হাঁ করে ঘুমায়। আমরা আজকে যে অপারেশনটি করতে যাচ্ছি, এই অপারেশনটির নাম হচ্ছে এডিনোটনসিলেক্টমি। অনেকে আমাকে প্রশ্ন করে, স্যার এটি অপারেশন করলে দ্বিতীয়বার হবে কিনা? তো এই প্রশ্নের উত্তর হচ্ছে যে এটি একবার সার্জারি করলে সাধারণত দ্বিতীয়বার হওয়ার সম্ভাবনা নেই, কারণ আমরা মূলত মনিটরে দেখে দেখেই সার্জারিটি করব, সো দ্যাট ওর এডিনয়েড টিস্যু পুরোটাই আমরা রিমুভ করব, টনসিলটা রিমুভ করব। তো যেটা আমরা রিমুভ করে দিচ্ছি সেটা পুনরায় ফিরে আসার সম্ভাবনা নাই বললেই চলে। এই অপারেশনটি করলে কোনো সাইড ইফেক্ট আছে কিনা এটাও কিন্তু অনেকে জানতে চায়। তো আমার বক্তব্য হচ্ছে এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, কারণ এই এডিনয়েড এবং টনসিলটি আসলে ওর শরীরে এই মুহূর্তে কোনো কাজে আসছে না, কারণ এটি ইনফেক্টেড অবস্থায় আছে। আমাদের মানবদেহের একটি লিম্ফয়েড অর্গান হচ্ছে এডিনয়েড এবং টনসিল, যদিও এর বাইরেও কিন্তু আরও অনেক লিম্ফয়েড অর্গান রয়েছে, লিম্ফয়েড টিস্যু রয়েছে, টিউবাল টনসিল রয়েছে, লিঙ্গুয়াল টনসিল রয়েছে এবং আদার্স যে ডিফেন্স মেকানিজম সেগুলো রয়েছে। অতএব যে তার যে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার যে একটি বিষয়ে ভয় পায় মানুষ, সেক্ষেত্রে আসলে আমি মনে করি ভয় পাওয়ার কোনো কারণ নেই। তো এভাবেই আসলে যারা এডিনোটনসিলাইটিসে আক্রান্ত তাদের আমরা সার্জারি করে থাকি এবং সার্জারির নাম হচ্ছে এডিনোটনসিলেক্টমি। তো সিরাজুল ইসলাম, তো অপারেশন যে আমরা করতে যাচ্ছি, তোমার
কি কোনো ভয় লাগছে নাকি আবার? জি না। কারণটা কি? তোমার ভয় নাই কেন? বাচ্চাদের তো অনেক সময় ভয় হয়। তোমার কি কারণে ভয় চলে গেল একটু শুনি? আমি আপনার ভিডিও দেখছি। ও, ভিডিও দেখাতে তোমার ভয় কমে গিয়েছে, তাই তো? আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। এই যে ভয়কে জয় করে সে সাহস সঞ্চয় করেছে, এটা কিন্তু একটি ভালো দিক। আমরা চাই যে মানুষ রোগ ব্যাধি সম্পর্কে জানবে, বুঝবে, শিখবে এবং ভেতর থেকে ভয় দূর হয়ে যাবে। এটাই কিন্তু আমি চাই। আসুন আমরা সচেতন হই, কারণ এই সচেতনতার পরে আমাদেরকে মুক্তি দিতে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আর নিশ্চয়ই সিরাজুল ইসলামের অপারেশন পরবর্তী ফিডব্যাকটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। টেক কেয়ার।